টিভির রিমোটটা ঘোরাতে থাকে প্রতাপ। নিউজ চ্যানেল আসতেই থমকে যায় সে। প্রতিটি নিউজ চ্যানেলে সেই একই খবর, পেশেন্টের মৃত্যু, হাসপাতালে ভাঙচুর। ক্ষিপ্ত জনতার হাতে ডাক্তার মার খেয়েছে। এবছর মাধ্যমিক দিতে হয়নি প্রতাপকে। পরীক্ষা না দিয়েই বেশ ভালো ফল করেছে। তবু সে খুশি হতে পারেননি। এ যেন তার সফলতা নয়। ব্রাইট স্টুডেন্ট সে, ক্লাসের প্রথম হতো প্রতি বছর। কিন্তু আজ পড়াশোনা না করা প্রীতমের রেজাল্ট আর তার রেজাল্টের মধ্যে কোনো তফাৎ নেই। নিজেকে খুব অসহায় লাগছে। মনটা বেশ খারাপ আছে তার। হঠাৎ হাসপাতালের নামটা দেখে চমকে ওঠে প্রতাপ। টিভির স্ক্রিনে ডাক্তারের মুখটা দেখে মাথাটা ঘুরতে থাকে। শ্বাসকষ্টে একজন মুসলিম বৃদ্ধার মৃত্যু। ধর্মপ্রাণ মুসলিম। তাদের নিজেদের মধ্যে কত একতা সেটা প্রমাণ করার জন্যই হাসপাতালে ভাঙচুর করেছে তারা। মার খেয়েছেন প্রতাপের বাবা ডাক্তার অনিরুদ্ধ বাবু। প্রতাপ জানে এরকম এক পরিস্থিতিতে তার বাবা ডাক্তার হিসাবে তার কর্তব্যে কোনো ত্রুটি রাখেননি। প্রতাপ ছুটতে থাকে হসপিটালের দিকে। প্রতাপকে সেলিম চাচা দেখে বলেন, প্রতাপ বাবু কোথায় যাচ্ছ? পিছন ফিরে দেখে সেলিম চাচা তাকে ডেকে চলেছে। এই সময় সেলিম চাচাকে দেখেই বিরক্ত হয় প্রতাপ। মাথাটা গরম হয়ে ওঠে। তাচ্ছিল্যের সুরে বলে, হাসপাতাল। সামনে একটা ট্যাটু দেখে উঠে পড়ে প্রতাপ। মনে মনে ভাবতে থাকে এরা শুধু ধ্বংসের কাজে নিজেদের একতার প্রদর্শন করে আর সরকারি সম্পত্তি নষ্ট করে। একের পর এক ট্রেনে আগুন। আর কিছু ভাবতে পারে না প্রতাপ। বাবার জন্য চিন্তা হচ্ছে। পুলিশ পরিস্থিতি অনেকটা সামলে নিয়েছে ততক্ষণে। ডাক্তার অনিরুদ্ধ বাবু মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। রক্ত চাই, কিন্তু প্রতাপের রক্ত মেলেনি। প্রতাপের শরীরে বয়ে চলেছে তার মায়ের ব্লাড গ্রুপ। ও নেগেটিভ রক্ত চাই। বাবারও তো ও নেগেটিভ। মা নেই, বাবাকে ঘিরেই তার বেঁচে থাকা। ব্লাড ব্যাংকে দুয়ারে ছোটাছুটি করেছে প্রতাপ। এই সময় সেলিম চাচাকে দেখে মাথায় আগুন জ্বলতে থাকে প্রতাপের। সেলিম চাচা বলল, প্রতাপ বাবু, ডাক্তার বাবু কেমন আছেন? রাগে অন্ধ হয়ে ওঠে প্রতাপ। সেলিম চাচার কলার ধরে চিৎকার করতে থাকে, তোদের মতো দেশদ্রোহীদের জন্য আমার বাবার এই অবস্থা। তোদের জন্যই আজ আমি আমার বাবাকে হারাতে বসেছি। দুজন ওয়ার্ড বয় উন্মাদ প্রতাপকে টেনে নিয়ে যায়। জ্ঞান ফিরে আসে ডাক্তার বাবুর। সুস্থ হয়ে ওঠেন ডাক্তার অনিরুদ্ধ। প্রতাপ ছুটতে থাকে বস্তির দিকে। সেখানে প্রতিটি কোণায় ছড়িয়ে আছে অশিক্ষা, কুসংস্কার, নারী নির্যাতন। বস্তির এই পাকের মধ্যেও একটি পবিত্র বাড়ি চোখে পড়ে প্রতাপের। সেখানে তার সেলিম চাচা নামাজ পড়ছে। প্রতাপ দুয়ারে দাঁড়িয়ে থাকে। ঘরে ঢুকতে সাহস পায় না। সেদিন যারা হসপিটাল ভাঙচুর করে তার বাবাকে আহত করেছিল সেই সব বর্বর মানুষ, আর তার বাবার গাড়ির ড্রাইভার সেলিম চাচার কলার ধরে মারতে গিয়েছিল শিক্ষিত ভদ্র ডাক্তারের ছেলে প্রতাপ। তাদের সাথে নিজের আজ আর কোনো তফাৎ খুঁজে পায় না প্রতাপ। প্রতাপ দাঁড়িয়ে থাকে। ঈশ্বর দেখার মতো এক দৃষ্টিতে দেখতে থাকে রক্তদাতা সেলিম চাচাকে, তার বাবার জীবনদাতাকে, যে একদিন রাগের মাথায় সেই সেলিম চাচার কলার ধরেছিল।